পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকার করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটের বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এখন পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। তার অভিযোগ, ভোট লুট করা হয়েছে। তবে বিদায়ী সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল 7 মে। এই পরিস্থিতিতে মমতা পদত্যাগ না করলে কি আইনি জটিলতা তৈরি হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন বলছে, ভারতের সংসদীয় ইতিহাসে পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার কোনো নজির নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলেও সাংবিধানিক কোনো সংকট তৈরি হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ 7 মে শেষ হচ্ছে, ফলে সেদিন মধ্যরাতের পর তিনি স্বয়ংক্রিয়ভাবে মুখ্যমন্ত্রীর পদ হারাবেন। ইস্তফা না দিলেও তার নামের আগে সাবেক যুক্ত হয়ে যাবে। বিশ্লেষকরা আরও জানান, মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করলেও নতুন সরকার গঠন বা নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে কোনো বাধা নেই। রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরাসরি নিয়োগ করতে পারেন। মমতা যদি দাবি করেন যে তার কাছে পর্যাপ্ত বিধায়ক রয়েছে, তবে রাজ্যপাল তাকে বিধানসভায় ফ্লোর টেস্ট বা শক্তি পরীক্ষার নির্দেশ দিতে পারেন। সেখানে ব্যর্থ হলে রাজ্যপাল তাকে পদ থেকে বরখাস্ত করার ক্ষমতা রাখেন। মুখ্যমন্ত্রী রাজ্যপালের সুপারিশ ক্রমে পদে থাকেন। সাধারণত বিদায়ী সরকারের মেয়াদ শেষ ও নতুন সরকারের শপথ গ্রহণ মধ্যবর্তী এই সময়ে অনেক ক্ষেত্রে বিদায়ী মুখ্যমন্ত্রীকে তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল কাজ চালানোর অনুরোধ করেন এবং বিদায়ী মুখ্যমন্ত্রীকেই পুনর্নিয়োগ করেন। তেমন কেউ না হলে তিনি নিজে 1-2 দিন তদারকি করতে পারেন। রাষ্ট্রপতির শাসন জারি করারও বিধান রয়েছে, কিন্তু সাধারণত এত কম সময়ের জন্য সংকট না হলে রাষ্ট্রপতি শাসন জারি করা নাও হতে পারে। 2011 সালে বাম ফ্রন্টের পরাজয়ের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ফল স্পষ্ট হতেই রাজভবনে গিয়ে ইস্তফা দিয়েছিলেন এবং সরকারি গাড়ি ছেড়ে দলীয় গাড়িতে ফিরেছিলেন। মমতা সেই সাংবিধানিক শিষ্টাচার মানতে নারাজ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি মমতার একটি রাজনৈতিক অবস্থান, তবে আইনি বাধ্যবাধকতায় শেষ পর্যন্ত তাকে সরতেই হবে। 6 মে কলকাতায় আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাতেই তিনি বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করে পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা করতে পারেন। 7 মে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হওয়ার পর 8 মে বা তার পরবর্তী যে কোনো দিন নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন। ভারতীয় সংবিধানের 164-র 1 ধারা অনুযায়ী যদি নতুন সরকারের শপথ নিতে দেরি হয়, তবে মধ্যবর্তী সময়ে রাজ্যপাল নিজে শাসনভার তত্ত্বাবধান করবেন অথবা রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন। তবে সংখ্যা তত্ত্বের বিচারে স্পষ্ট ব্যবধানে হারার পর কোনো নেতারই ক্ষমতা ধরে রাখার আইনি সুযোগ নেই। সব মিলিয়ে বাংলার রাজনীতি এখন রাজভবন আর অমিত শাহের বৈঠকের দিকে তাকিয়ে।